আসসালামু আলাইকুম। এখানে আমার 2 পাট কাপড় আছে। কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সাইড পাট করে নিলাম। এরপর হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে এখন আমি লম্বার মাপটা নিচ্ছি। লম্বার মাপটা এখানে আমি 20 ইঞ্চি দিচ্ছি। এটা কিন্তু 3 বছরের বাচ্চার জন্য কিন্তু আমি তৈরি করতেছি। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুসারে লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর হচ্ছে 1 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এরপর ফুট গলার জন্য 4.5 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ কাঁধ এবং গলার জন্য 4.5 ইঞ্চি নিচ্ছি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর মহলের মাপ অর্থাৎ বগলের মাপটা নিচ্ছি 5 ইঞ্চি। তো এখানে যদি আপনি হাতা না দিতে চান তাহলে 4.5 ইঞ্চি দিবেন, যদি হাতা দেন তাহলে 5 ইঞ্চি দিবেন। এরপর গলার চড়া মাপটা 2 ইঞ্চি নিচ্ছি। আর এখানে আমি সামনের গলার লম্বার মাপটা নিচ্ছি 3 ইঞ্চি, আর পিছনের গলার লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে 1.5 ইঞ্চি। একটা বক্স তৈরি করে নিলাম। বক্সটা তৈরি করার পরে এখন আমি গোল গলা শেপ করে দাগটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গোল গলা শেপ করে সুন্দর করে দাগটা মিলিয়ে দিতে হবে। এরপর এদিক থেকেও 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এরপর এখানে আমি কাটার জন্য নিব হচ্ছে 7 ইঞ্চি। ঠিক আছে, 6.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি নিলে হবে। এখানে প্রায় 11.5 ইঞ্চির মতো আছে। এরপর এখানে ঘেরের জন্য আছে হচ্ছে আমার 8 ইঞ্চির মতো। ঠিক আছে, অর্থাৎ ঘেরটা হবে 6.5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখানে নিব হচ্ছে আমি মাঝখানে এই যে একটা দাগ দিলাম। এরপর বডির মাপটা নিব হচ্ছে আমি এখানেও 6.5 ইঞ্চি দিছি। ঠিক আছে, এখানে এই জামাটার বডিটা হবে হচ্ছে 26 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ কিন্তু 6.5 ইঞ্চি। আর ছোটো বাচ্চার কামিজের কিন্তু আপনি 2 দিকে কিন্তু সমান দিবেন, উপর নিচে সমান করে দিবেন। সামান্য একটু ফ্যাটের দিকে প্রায় 1/2 ইঞ্চির মতো একটু ডাউন করে দিলে হবে। ঠিক আছে, এরপর এই যে এখানে ফিতার সাহায্যে দাগটা মিলিয়ে দিতে হবে। ছোটো বাচ্চাদের জামা আপনার সোজাই থাকে, ফতুয়া টাইপের থাকে আর কি। আপনি যদি ফ্যাটের দিকে একটু টাইট দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। আপনি এই জামাটা কিন্তু একদম লুজ রাখবেন, সমান রাখবেন। ঠিক আছে, তো এরপর দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু পিছনের গলাটা কাটিং করতে হবে, সামনের গলাটা কিন্তু কাটিং করবেন না। পিছনের গলাটা সরিয়ে অর্থাৎ পিছনের পাটটা সরিয়ে তারপর কিন্তু আপনাকে সামনের গলাটা কাটিং করতে হবে। তো এদিক থেকেও দাগটা আমি কেটে নিলাম। এখানে ছোট ছোট করে চিহ্ন দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনি সেলাই করার সময় এইখান থেকে মাপগুলো নিতে হবে, এই জন্য কিন্তু এখানে দাগ দিয়ে দিলাম। এখন আমি এই যে পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, সরিয়ে নেওয়ার পরে এখন আমি সামনের গলাটা কেটে নেব। তো যারা আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি কাটা দিব, প্রায় 2.5 ইঞ্চির মতো কাটা দিছি। তো এরপর হচ্ছে হাতার কাপড়টা নিলাম। 2টা হাতা একসাথে কাটিং করবো। 6.5 ইঞ্চি করে আসছে, লম্বাটা 12 ইঞ্চি আছে। ঠিক আছে, এরপর হচ্ছে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর এখানে আমি নিব হচ্ছে 6.5 ইঞ্চি। এরপর এখানে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে, এখানেও মিলিয়ে দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু আমি মাই খাতা তৈরি করবো, এই জন্য কিন্তু আমি রাউন্ড করে মিলিয়ে দিলাম। এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। ছোটো বাচ্চাদের কিন্তু কামিজ কাটিং করতে অনেকে হিমশিম খেয়ে যায়, অর্থাৎ মাপটা কিন্তু জানে না ফ্যাটে কত নেবে বা বডিতে বা আর মহলে আপনার কত নেবে, এগুলো জানে না। তো আমার এই আজকের ভিডিওটা দেখলে খুব সহজে আপনি শিখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।